সো ফাইনালি তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছে। তো আজকে প্রথম টাইম আমরা ফার্স্ট টাইম ব্লগটা স্টার্ট করলাম, আর স্টার্টটা করেছি আমরা স্টেশন থেকে। এই দেখো স্টেশনে সাথে দুটো বন্ধু আছে, আমরা আজকে ঘুরতে যাবো। মানে আজকে আমাদের ঈদের পরের দিন আমরা ঘুরতে চলেছি। দেখা যাক কোথায় যাই না যাই, কী করি না করি, তোমরাকে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর বলে একটা মজা করতে থাকো। আর যা হবে জানো তো, দুটো বন্ধুকে দেখো, ও লয়া জামা বন্ধু, ও লয়া প্যান্ট। তো চলো যাওয়া যাক, সামনের দিকে টিকিট কাটি, তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। আর সামনে লিফটে যাবো। আর আমার বন্ধুকে দেখো কি করছে আজকে। যারা বলছে ভাই যে করি হোক মেয়ে পটিয়ে নিয়ে আসবে, আর দুটো দেখছে ভাই হাসি গানটা দেখো শুধু। আমরা এখন লিফটের ভিতরে ঢুকবো, চলো লিফটে ঢুকা যাক। তারপর সারাদিন কি করি না করি অবশ্যই বলবো। কিন্তু লিফটটা খারাপ মনে হচ্ছে, তো ফাইনালি লিফট খারাপ। তো আমরা এই লিফট থেকে সাইডের লিফটে যাবো। চল বন্ধু চল লিফট খারাপ আছে, তো যাওয়া যাক। তো যেতে যেতে দেখো লিফটে ভিড় কত। তো আমরা এখন যাই, ট্রেন আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে, টিকিট কাটতে হবে, তারপরে কি করি না করি তোমরা তো সব কন্টিনিউ দেখতে হবে। আর ব্লগটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। চলো ফাইনালি গাইস আমাদের টিকিটটা কমপ্লিট। আর এইদিকে ট্রেন ঢুকে পড়েছে আর আমরা যাচ্ছি। তো এদিকে চলো যা সামনের দিকে যেতে হবে। চল এদিকে নকল কি পড়বে? হ্যাঁ পড়বে, এই তো নকল আছে। তো দেখা যাক, দু বন্ধু মেয়ে হাঁটছে। আর এদিকে ট্রেন ঢুকে গেছি আমরা। ট্রেন এখনো 10 মিনিট পর ছাড়বে, কিন্তু আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। প্ল্যাটফর্মের নাম কি বন্ধু বলে দিত? আর আমার বন্ধু দেখছে তো দেখো ওকে দেখো, শুধু সিট লেভেলে কেমন করে ধরেছে। তো সারাদিন খাওয়া দাওয়ার পর না খাওয়া দাওয়ার পর সিট পেয়ে নিয়েছি, ফাইনালি বসে পড়েছি। কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কথা বলে চাষ করে দিয়েছে সারা রাত্রে। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন চেপে আছি। আর এইদিকে এই তো বন্ধু বসে আছে। যাই হোক, ফোনে শুধু চার্জ, সারা রাত কথা বলে ফোন শেষ করে দিয়েছে চার্জ, তাই চার্জ দিচ্ছে। সাতটা বড় বন্ধু দেখো একরে হয়ে গেল, এদিকে ছিল সাতটা বড় বন্ধু, আর আমরা দেখো এদিকে বসে আছি নাকি বন্ধু। তো এরাকে দেখো, এরা যা আজকে আমাকে মারলে, এরা দু বন্ধু, তো এরা সব বিশ্বাস করতো। তো দেখো সাতটা বড় বন্ধুরা কিরকম হয় দেখে নাও। আর ছোট ভাইয়া মানে এটা এরকম আমাকে বন্ধুত্ব কেউ করবে না, এরাকে দেখে নাও। তো চলো নিচে নামা যাক, দেখি ফাইনালি যেখানে দেখতে পাচ্ছ আমরা কোন স্টেশনে নেমে পড়েছি। বন্ধু নাম কি? গঙ্গারামপুর স্টেশনে নেমে পড়েছি। শ্বশুর বাড়ি গাইস, আর আর খালা শ্বশুর বাড়ি, আমার হবু শ্বশুর বাড়ি। চলো যাওয়া যাক সামনে থেকে, দেখি ভাই অটো ট্রেন পাবো না। তো দেখো কত ভিড়, আজকে আমরা দাঁড়িয়ে এসেছি, কেউ শুতে পাইনি, কিন্তু এরা শুতে গেছিল। এরা সব এক নম্বরে চিল ম্যান। যাওয়া যাক, এইদিকে ফাঁকা। তো যাওয়ার সময় বন্ধু কিছু খাবি না? প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়েছে, আমরা এখন নামবো। তো এই দেখো আমরা নেমে পড়লাম ট্রেন থেকে, এই যে সাদারা কেলিয়া, এই যে স্টেশনে আমরা চলে এসেছি ঘুরতে। এখন যাবো, দেখি আমরা ফার্স্ট টাইম আসছি আজকে নাকি বন্ধু। হ্যাঁ দেখি কেমন হয়, জায়গাটা কেমন, ভালো লাগলে অবশ্যই আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো এইদিকে আমরা চলে এসেছি, স্টেশনের নামটা তোমাকে দেখাবো, তো এখান থেকে দেখা যাচ্ছে না, মানে যাই দেখা যাচ্ছে। এই দেখো স্টেশনের নাম রাখা আছে গঙ্গারামপুর, আশা করছি এই দেখো হালকাভাবে লেখা আছে, তোমরা দেখে নাও। তো চলো সামনের দিকে যাই, আমরা ছোটো মোটো ধরি কীভাবে পার যায় না যাই, সেটা তোমরা ভিডিওর মধ্যে তুলে ধরবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এটা মানে বাইরের পথ, তো এইদিকে যেতে হবে। চলো যাওয়া যাক। যেতে যেতে কিছু আমরা মারছি, আর এইদিকে টোটো স্টেশন, এখান থেকে ছোটো মোটো ধরবো। চলো যাওয়া যাক, দেখি অটো পাওয়া যায় কিনা। প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর। তো একটা হোটেলে ঢুকলাম খাওয়া দাওয়া করতে, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। সকাল থেকে তো সব না খেয়ে আছি, কিচ্ছু করার নাই, যা তো চলো এখানে না বলছে বাইরের দিকে যেতে হবে, বাইরে বসবো নাকি বন্ধু। এখানে বসে এই যে স্টেশন থেকে নামবি, এখান থেকে এইদিকে আমরা চলো খাওয়া দাওয়া করি, কীভাবে খাই না খাই তার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা করছি। তাড়াতাড়ি খাইছে, কয়দিন থেকে খাইনি এ বন্ধুটাও। আর এই দেখো আমাকে দিয়েছে, চলো আমি হালকা করে টেস্ট করে নিই কীরকম লাগছে খাবারটা। তো কিরকম খেয়েছে বল? মোটামুটি চলবে, চলছো। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে খাওয়া দাওয়া কমপ্লিট। চুচুন্দার মুখে যা খেয়েছে 4 দিন তো খেতেই লাগবে না ওকে। ভাই আমরা যা খেলাম আর 4 দিন খাবো না, কিছু খাবে না, 4-5 দিন খাওয়া লাগবে না। চলো যাওয়া যাক, সামনে টোটো ধরবো ভাই, তারপর যাবো না যাবো। এদিকে দেখো টোটো স্ট্যান্ড, আর এদিকে আজকের আকাশের আবহাওয়াটা দেখো। তোমরা কিছু বলো। তো এখানে একটা ফটো তুলবি না? গঙ্গারামপুরে একটা ফটো তোল, ওরা
না তো ফটো তোলা হবে না বলছে, তো এখন যাবো আমরা টোটো। তো চ চাচা, চাচা ও চাচা যাবো গো। হ্যাঁ কালদিঘি পার্ক। কত করে ভাড়া? 20 টাকা। চাচা কালদিঘি পার্ক চলো। চলো ফাইনালি টোটোতে উঠে পড়লাম। তো চলো কোন দিক দিয়ে রাস্তা প্রথমবার এলাম, তো রাস্তা চিনি না। আর নতুন জায়গার ভিউটা ভালোই দেখতে পাচ্ছ। নতুন জায়গার ভিউটা দেখিয়ে দে। নতুন জায়গার ভিউটা ভাই জীবনে যা করো একটু ঘুরে বেড়াও, বুঝলে তো? জীবনে পয়সা থাকবে, সব থাকবে, কিন্তু এই ঘোরার বয়স আর থাকবে না। তাই আমরা তিন বন্ধু ঠিক করেছি আজকে আমরা করে 5 দিন ঘুরবো। তো যেভাবে ঘুরি না ঘুরি তোমাকে সব দিবো, তোমরা দেখতে থাকো। আর এবার চলো একদম যে পার্কের মুখে যেয়ে তোমাদের সাথে দেখা করছি। ভাই বাই টাটা, বাই বাই। ফাইনালি আমরা চলে এসেছি সেই পার্কটা, যে পার্কটা আমরা আসার জন্য এত অপেক্ষা করেছিলাম। দেখতে পাচ্ছ ভিতরে যা যাক পার্কে, দেখতে পাচ্ছ আমার সুন্দর বোকা বন্ধুগুলো। পার্কের ভিউটা মনে হচ্ছে খুব মোটামুটি ভালোই হবে। টিকিট কাউন্টার টিকিট কাটা যাক, তো দেখা যাক। গাইজ দেখতে পাচ্ছ অনেক সুন্দর হবে মনে হচ্ছে আমাদের দেশ থেকে, কেন আমাদের মুর্শিদাবাদ মতিঝিল পার্কের থেকে আমি অনেকবার গেছি। মতিঝিল পার্ক, তারপরে অনেক পার্ক গেছি, মেঘনা পার্ক গেছি, আজকে নতুন পার্ক এসেছি। অনেক দূর। কি বন্ধু কি স্টেশনটার নাম বলে দেখ একবার? গঙ্গারাম স্টেশন থেকে লালদিঘি পার্ক। লালদিঘি পার্কের টিকিট হয়ে গেছে 10 টাকা। চলো কিন্তু গাজাক গাজাক দেখতে পাচ্ছ তো, দেখাশোনা করবো। দেখলে এই মিউজিক লাগাবি। হ্যাঁ ঠিক আছে, তো চলো যাওয়া যাক সামনের দিকে। গাই দেখছো বন্ধুরা পালপাকাম করছে একটু বেশি, নতুন পার্ক পেয়ে। ও কত সুন্দর জায়গা ভাই, পার্কটার ভিতরে অসাম ভিউ। আর এদিকে একটা ঝিলের মতো কত সুন্দর, এদিকে ট্রেনের লাইন। এই যে দু বন্ধু হাঁটছে দেখো, তো ওরা হাঁটে বেড়াচ্ছে। আর আমি এই তো তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির করছি। দেখো এই দেখো এই দেখো এই দেখো, খুঁজছিলামও করতে যে কি হয় অবস্থা দেখো। তো চলো পার্কটা পুরো ঘুরি করছি। দেখো বন্ধুরা দেখো এদিকে, আর লোকেশনটা দেখো ভাই, একটা সুন্দর পার্ক, পাশে একটা নদীর মতো আছে হালকা। আর এইদিকের ব্যাকগ্রাউন্ড দেখো, এখানে তোমার কাটিং শ্যুট বলো বা যে কোনো কিছু করার জন্য ভালো। আর জায়গাটা আসলেই অসাধারণ। এখন অতপ্রত ভিড় নাই, কেন দুপুরবেলা তো, বিকেলে হয়তো ভিড় হবে। আমরা তো সারাদিন আছি, কি বলিস? ছেলে পেলে দেখো মুখে হাসি। আজকে যে ঘুরতে এলাম ভাই ভালো লাগছে। তো তোমরা চাইলে একটু আসতে পারো, একটু দূর আছে, আমরাই এলাম, কি বলিস? তাই তো চলো এলে আসতে পারো ভাই, ভালো জায়গা। কারণ আমার খুব পছন্দ হলো। 5 টাকা টিকিট। 5 টাকা টিকিট না, 10 টাকা নিয়েছে। 10 টাকা করে টিকিট। ফটো মটো তুলবে এখানে, তাই জন্য বন্ধুরা জামা চেঞ্জ করছে। আরিয়ান জামা খুলছে, এই জামা খুলছে, এইখানে ছবি মুভি তুলবে সব। এইদিকে সবাই ভিউটা দেখো, সব বন্ধুরা চেঞ্জ করছে। এই তো বাবু জামা চেঞ্জ করছে ফটো তোলার জন্য, দেখো। তো লুকটা দেখো পার্কের, এইটা ছিল ছোট্ট পার্ক, এইখানে সব ছবি তুলছে। এটাই সেই ভাইরাল জায়গা, এদিকে বন্ধুরা সব জামা চেঞ্জ করছে। আর এদিকে আমি বক করেছি। পার্কটা আমরা হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ছোট্ট হালকা পার্ক। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব, কারণ অনেক সময় হয়ে গেছে, আমাদেরও ট্রেন ধরতে হবে। তো পার্কটা যদি ভালো লাগে থেকে আসো। আর এই দেখো ভাইদের লুক দেখো, সবাই ছবি মুভি তোলাতুলি করছে। তো আর আমি তো তোমাদের সাথে বলছি, তো এই জন্য দেখাতে পাচ্ছি না। তো চলো আমরা এখন এরপর কি করি, আশা করছি কিছু করবো না, এখান থেকে হোটেল বেরিয়ে যাবো, খাওয়া দাওয়া করবো, অনেক কিছু বাকি আছে, তোমরা সব দেখবো, তোমরা দেখবা, ভালো লাগবে। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমাদের পার্কে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ দেখা যাবে আবার নেক্সট ভিডিও ব্লগে দেখা থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে প্রথম থেকে শুরু করেছি ভাই, তোমাদের ভালোবাসা অনেক আগে যাবো। সামনে দিয়ে গেটে দেখো, ভিড় দেখো কত ভিড়। তো চলো বাই বাই বাই, টাটা। আবার নেক্সট ভিডিওতে ব্লগে দেখা হবে।